বেড়া বদলের ফলে বিভিন্ন পৌরসভায় নাগরিকদের পরিষেবার মুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন পৌরসভার পৌর প্রধান থেকে শুরু করে কাউন্সিলররা পৌরসভার কার্যালয়ে যাওয়া থেকে বিরত রয়েছেন। বুধবার দুপুরে হালিশহর পৌরসভার কাউন্সিলর রাজু সাহানির নেতৃত্বে উপপৌর প্রধানের উপস্থিতিতে 16 জন কাউন্সিলর একত্রে উপস্থিত হয়ে পৌরসভার সভাকক্ষে গিয়ে জরুরি বৈঠক সারেন। যদিও সূত্র মারফত খবর রয়েছে উপস্থিত 16 জন কাউন্সিলররা একসঙ্গে গণ ইস্তফা দিয়েছেন। যদিও এই ব্যাপারে সংবাদ মাধ্যমের কাছে কেউই মুখ খুলতে চাননি। তার পাশাপাশি এক্সিকিউটিভ অফিসার রমা প্রসাদ মণ্ডল তিনি জানান, কাউন্সিলরদের গণ ইস্তফার প্রসঙ্গে কিছুই জানেন না। নাগরিকদের পরিষেবা আগের মতোই চালু আছে বলে দাবি করেন তিনি। এবার আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি কারণ পৌরসভা ঠিকঠাক সার্ভিস এই পরিস্থিতিতে যেটুকু সার্ভিস দেওয়া সম্ভব সেটুকু আমরা অবশ্যই দিচ্ছি। তবে সিভিক অ্যামেনিটিস নিয়ে কোনো অসুবিধা নেই, সাধারণ পাবলিকের হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কোনো ইস্যু নেই, সেদিকটা পুরোপুরি আমরা দেখভাল করছি, এইটুকুই বলতে পারি। মাইনে এখনো সবার দেওয়া যায়নি, মানে ল্যাক অফ ফান্ড প্রতি মাসেই প্রবলেম থাকে, আর তাতে হয়ও না, একটু সময় লাগে। তো এই মাসে তো সিচুয়েশন যেটা আছে দেখা যাক আমরা কত এগোতে পারি। আগামী দিনে পৌরসভা নাগরিক পরিষেবা ব্যবহার হবে না, কোনো কোশ্চেন নেই। নাগরিক পরিষেবা আমরা যেমন দিতাম সেভাবেই দিচ্ছি, ভবিষ্যতেও সেভাবে দেবো, কারণ এটা আমাদের প্রায়োরিটি নাম্বার 1 হচ্ছে নাগরিক পরিষেবা দেওয়া। না, এটা নিয়ে আমার কাছে কোনো খবর নেই, কারণ আমার কাছে কিন্তু কেউ আসেনি। আলোচনা কিছুই না। এবার ওনাদের দেখুন, কাউন্সিলরদের এখন তো নেতারা সব পালিয়ে গেছে, বলতে গেলে চেয়ারম্যান, এমএলএ, বিধায়ক সবাই পালিয়ে গেছে। ওটাই ওনারা কাউন্সিলররা যোগাযোগ করেছেন, ওরা কথা বলতে চাচ্ছিলেন, এসছেন, একটা কথা হলো, ওদের সাথে কথাবার্তা হলো, এটাই এর ব্যাপার। আলোচনা কিছুই না। ওনারা দেখুন, এটাও ব্যক্তিগত ব্যাপার, ওনাদের ইস্তিফা দেওয়া না দেবে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলতে পারি না। অবশ্যই এটা দেখা হবে, এটা কিভাবে করা যায়। আমরা বিধায়কের সাথেও কথা বলছি। আজকে এসছেন 15 জন মতন এসছেন, আমাকে 16 জন মতন আমরা আছি এখানে, আরো 3-4 জন আরো সবাই যোগাযোগ করছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষের সাথে। প্রতীতি, তোমার কাছ থেকে জানতে চাইবো যে হালি শহরে এই যে 16 জন কাউন্সিলর তারা গণ ইস্তফার কথা বলছেন, যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এর সত্যতা ঠিক কতটা? কারণ কেউই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। হ্যাঁ, তোমাকে জানি না কি, যখন এই আলোচনা শুরু হয় তখন কিন্তু বেশ কয়েকজন কাউন্সিলর ইঙ্গিত দেন যে তারা এসছেন কোন একটা বিশেষ ব্যাপারেই এসছেন, কি ব্যাপারে বলতে চাইছিলেন না। তাদেরকে যখন জিজ্ঞেস করা গণ ইস্তফা কিনা, তখন তারা জিজ্ঞেস বলেন যে কিছুক্ষণের মধ্যেই আপনারা সব জানতেই পারবেন, যে যা হওয়ার সেটা আপনারা সবার সামনেই হবে, দেখতেই পাবেন, এই ধরনের কথা বলে। এবং এরপরে যখন তারা বেরোন তখনও তাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন তারা বলতে গেলে এড়িয়েই যান। এবং সেই সময় রাজু সাহানি ছিলেন। রাজু সাহানি হচ্ছেন যিনি বিজেপিতে যোগ দিয়েছেন, এর আগে ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি একজন পৌরসভার কাউন্সিলর। তো তিনি যেটা বলছেন যে তার যেটা দাবি যে সেরকম কিছু নয়, কিন্তু যেহেতু নেতৃত্ব, তৃণমূলের যারা নেতা নেতৃত্ব এবং যারা কি পৌর প্রধান, তিনি পৌর প্রধান হালি শহরে, তিনিও এখন এলাকা ছাড়া কেউ এখানে নেই, সকলেই পালিয়ে গেছে। ফলে এরা সকলেই নেতৃত্বহীন, কি করবেন বুঝতে পারছেন না। ফলে তারা যদি কেউ ছাড়তে চায়, কেউ পদত্যাগ করতে চায়, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং তিনিও কিন্তু এক কথায় এই কথাটাই বলতে চেয়েছেন, ছাড়ে ছড়ে বোঝাতে চেয়েছেন যে হ্যাঁ, এই ধরনের হয়তো আলোচনা হয়েছে যে আমরা গণ ইস্তফা দিতে চাই, তো বা হয়তো কোনোভাবে তাদেরকে আটকানো হয়েছে আপাতত পরিষেবাটা দিক। তো এইটা কোনোটাই স্পষ্ট নয়। তবে রাজু সাহানির কথায় মনে হয়েছে যে তাদের ব্যক্তিগত ব্যাপার যখন, তার মানে এই ধরনের কথা আলোচনা হয়তো উঠেছে এবং বা হয়তো দিয়েছে, কিছুদিন বাদে হয়তো জানা যাবে। তবে পৌর পরিষেবা যেটা বিঘ্নিত হচ্ছে বলে কথা উঠছে, সেটা নিয়ে কিন্তু সকলের একটাই বক্তব্য যে না, পৌর পরিষেবা চালু থাকছে, কোনো রকম ভাবে কোনো রকম অসুবিধা যাতে নাগরিকদের না হয়
সেইটার দিকে তারা সবসময় সক্রিয় এবং নজরে রেখেছেন। তবে কাউন্সিলররা সেইভাবে সক্রিয় হতে পারছেন না, কারণ সকলেই তৃণমূলেরই কাউন্সিলর। ফলে তৃণমূলের এখন যে পরিস্থিতি তাতে বেশিরভাগ কাউন্সিলর বা নেতারাই কিন্তু গা ঢাকাই দিয়েছে এবং অনেক দিন বাদে তারা আজকে পৌরসভায় গেছিল শুধুমাত্র মিটিংটার জন্য। মিটিং এর পর তারপরে আবার যে যার জায়গায় চলে গেছে এবং রোজ তারা আসছেও না। তবে তারা রোজ আসুক এটাও কিন্তু রাজু সাহানি বা পৌর যারা আধিকারিক আছে তারা কিন্তু চাইছে যে তারা আসুক, কিন্তু কেউই কিন্তু আসছে না, পৌর প্রধানও আসছেন না। একেবারেই ধন্যবাদ প্রতীতি তোমাকে। হালিশহর পৌরসভার 16 জন কাউন্সিলরের গণ ইস্তফার খবর রয়েছে, তবে কেউই এই বিষয়ে সেভাবে মুখ খুলতে নারাজ।